বন্ধুরা, আজকে নিয়ে আসলাম ফুলকপি দিয়ে দেশি চিকেনের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। ফুলকপিগুলি কেটে জলে ভিজিয়ে রাখলাম। ভালো করে ধুয়ে একটু ভাপ দিয়ে নেব। আলুগুলিও কেটে জলে ভিজিয়ে রাখলাম। কপিগুলি ভাপে বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আলুগুলি ভেজে নিলাম। যে কোনো মাংস রান্না করতে গেলে আলু ভাজা করে দিলে লবণ বেশি দিতে নেই, না হলে ঝুলে যে লবণটা পড়ে আলু একটু লবণ লবণ হয়ে যায়। কপিগুলো ভাপানো হয়ে গেছে। কপি থেকে জলটা ঝরিয়ে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম। ফুলকপিগুলি ভেজে নেব। হলুদ না দিয়ে কপিগুলি হালকা ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়ে আরো ভালো করে ভেজে নিলাম। কপি ভাজা হয়ে গেছে। আলু কপি ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। মাংসের জন্য কী কী লাগবে: রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়ে নিলাম, ফোড়ন নিয়ে নিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কেটে নিলাম আর গোটা গোটা রসুন নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা জল দিয়ে গুলে নিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হতে হতে দেশি চিকেনটা ধুয়ে নিয়েছি। আদা কাঁচা লঙ্কার পেস্ট, রসুন পেস্ট, লবণ, হলুদ, সরষের তেল দিয়ে মেরিনেট করে নিলাম। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম।
রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই চিকেনটা কষানো হয়ে গেলে কিছু পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলি আর রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা দিয়ে আরো ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। তোমরা সবই জানো দেশি চিকেনের ঝোল একটু বেশি রাখলে খেতে ভালো লাগে। ঝোলে লবণ দিয়ে দিলাম। ঝোল আর মাংস সিদ্ধ হয়ে গেলে ফুলকপি আলু দিয়ে দিলাম। ভালো করে মাংস ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এই সময়ে লবণটা দেখে আর একটু দিয়ে দেবেন, কারণ কপির মধ্যে আমি লবণ দিইনি। আপনারা যদি কপির মধ্যে আগে লবণ দেন তাহলে দিতে হয় না। গরম মশলাটা দিয়ে দিলাম। 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আরো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নাহলে টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। ফুলকপি দিয়ে দেশি চিকেনের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।